নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়াচ্ছে, তাহলে পড়া আলা কি বলবে না? পড়ানো এলাকা ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। উনি আবার তবলিগের আমির সাহেব হুজুর, মৌলবীকে মোটা মোছে বাঁধে না, মৌলবী লাগে কোন সাগে। খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে। আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, কোন দিক কি কর দরকারেরই এ সহ্য করা যায়? আমি লাগাইছি মানে 12 বছর পড়ছি, এই 12 বছর আল্লাহর রাস্তায় লাগাইছি। আর আজকে 33 বছর হাদিস পড়াই, বুখারী পড়াই, আদেশ বরি ওয়াজ করি পড়াই, কই ও না হুজুর ও না, তাই কি পিকনিক খাওয়া? আমি কি আরিতে, আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি? তোর যদি আমার এটা ভালো না লাগে, আয় তুই বুখারী পড়া, আমি যাব তবলিগি। কথা কর না কেন? তুই মুসলিম শরীফ পড়া, আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বেরোয় না, তোর পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না। আর তুই ইয়া না বুঝো ইয়া আনাস্তাইন কই আমির সাজি তার আলেম ওলামারে যে ময়দানে যে মারিস, এবার ইজতেমায় খেলা হবে। কথা কর, এবার ইজতেমায় খেলা হবে, আসিস। ইজতেমার মাঠ এবার 3 দিনই শেষ হবে না, একেবারে 1 সপ্তাহ পর্যন্ত বসে থাকবো সে জায়গা। আয় ইজতেমা দেখাই ছেড়ে দেবো। চুপ করে ভদ্রতার সাথে তবলিগ করতে চাইছিলাম, তা করতে দিলি না। কাছাই দিয়ে তবলিগ করবো এবার। সহ্য হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। যুবক যৌবনকালে ব্রেন ভালো থাকে। আমি ওই 12 জন, আমরা 3 জন হুজুর ভাগ করে নিছি, 3 জনে 12 জন যুবকরে আর বুড়ো কয়জন রে ভাগ করে নিছি, কোরআন শরীফ পড়া শিখাবো। মাত্র 38 দিনের ভিতরে আলিফবা থেকে ওই 12 জন যুবক ব্রেন ভালো, ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই আনছি। বুড়োরা ওই একই টাইম পড়ছে, কিন্তু মাথা শক্ত হয়ে গেছে, কাদা শক্ত হয়ে আঠাইলি কেটা শক্ত হয়ে গেলে ওর মধ্যে কিছু ঢোয় না, মাটি টাইট হয়ে যায়। ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না। তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা জজম তাসদিদ পর্যন্ত শুয়ে ফেলাইছিলাম। আর এক চিনলে থাকতে বলে 1 মানুষ বানায় নিয়ে আসতে পারতাম। ওলামায়ে কেরামের সাথে তবলিগ আর পাবলিকের সাথে তবলিগ জীবনে এক দরে বিক্রি হয়। আলেমের সাথে গেলে সব শেখা যায়, সবচাইতে বড় কথা কোরআন শেখা যায়। কথা কোন ঠিক? আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও, আমি তোমাদের জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব। আল্লাহ যেন সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন সবাইরে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করে। এই বছর ইজতেমায় যাইতে হবে, রেডি? ইজতেমায় যাইতে হবে, একটু হাত দেখাই কারা কারা এবছর ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমা থেকে 1 চিল্লা 3 চিল্লা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? চলে যাবা। শাবাবাকা কাবলা হারামিক, বুড়ো কালে এইডে পারবা না। ওই 5 বুড়োর মধ্যে 1 বুড়ো, সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদের ওই বেড়ে এগিয়ে ভাগিয়ে ছেড়াই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী, ওই বয়স তবলিগের বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সব কিছুতে রিটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়েছেন। গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য বলে আতাল কুড়িয়ে। এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে। ওই ডেরে কাপড় তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে দড়িয়ে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে। আবার 10টা দিন মসজিদ দিতে আমরা এই দিস গুণে একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাপে তো বসা, এতে কাপে বসে না। ও বুড়োর এতে কাপে বসার শক্তি না, এতে কাপে সই, এতে কাপে সই বিছানা কেতে বানানো রয়েছে, ও এনে নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে। তাও থাকবে না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে মাথা বার হয়ে দিয়েছে। উলাপান বাদ দিয়ে খেলাধুলা, নান্টু 2টা বিড়ি দিয়ে যা। উনি এতে কাপে বইছে, এতে কাপে শুইছে। এই কুহরার কালে কিচ্ছু হয় না। যুবক এখনই সম্ভব। এবছর ইজতেমায় যাব, টঙ্গিয়ে কি বলা হয় চরমুনায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমাদের ইজতেমা, আমাদের চরমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে সম্মিলিত, উভয় দল, আমরা একসাথে। উভয় দল না, আমাদের কাজের শাখা ভাগ। একই কাজ, শাখা ভাগ, একই কাজ। এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি, ইজতেমার ময়দানে আর এক কায়দায় করি, কাজের শাখা ভাগ। ঠিক কিনা? শাবাবাকা কাবলা হারামিক, যৌবন কালটা কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর তা হলে তুমি ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি খাইবা। বলেন না সুবহানাল্লাহ।
সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না, খেয়াল করেন। 2 নম্বর তোমার যৌবনকালের পরে কাজ হলো সিহাতাকা ক্বাবলা সুকুমিক। যারা এখন আছি এ হালাতে, বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন? বলেন না কেমন আছেন? গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আছে, আপনার চাইতে মারাত্মক গ্যাসের রোগী আরও আছে, তার চেয়ে আপনি ভালো আছেন। ডায়াবেটিস আছে আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস আলা, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে, তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন, কথা কন ঠিক কিনা? আপনার স্ট্রোক আছে, আর একজন স্ট্রোক আলা মরার অপেক্ষা আছে, তার চেয়ে আপনি স্ট্রোকের রোগী ভালো আছেন। এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি। আল্লাহ নবী কয় সিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিচ্ছু করা যায় না, অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না, অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না, অসুস্থ হইলে হজ করা যায় না, অসুস্থ হইলে জিকির ভালো লাগে না, অসুস্থ হইলে কিচ্ছু ভালো লাগে না। তন্দুরস্তি গর্নবাসাদ শিরে শক্রে জাহরে হাজ, তন্দুরস্তি গর্নবাসাদ শিরে শক্রে জাহরে হাজ, মাহবুবা গার কুশনবাসাদ বিস্তরে গুলকার হাজ। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না। লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু, আমি তোমার জন্য রাত্রে খাসভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয়, আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও, আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ তো নামাজি কয়জন হাত জাগাচ্ছে, বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? হ্যাঁ পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার ওলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিকভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না, বলেন। 2 গোষ্ঠী শকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো, ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে, না ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, এরশাদ মরার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে, ব্যবসা নাই। ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই, তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি, ব্যবসা না থাকলে টা আসে কই দিয়ে? অথচ জীবন ভরিয়া নাশক, না ব্যবসা নাই, তার মানে তোমাকে দেয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হইছে আশ্চর্য হবেন, গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি পুড়াই দিয়ে আর্মির অস্ত্র কাটিয়ে নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগি গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই না, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে।
সব করব, বলতে না শুকর করব না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শুকরে কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, এক কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়া আমার টাকা দিয়ে দিছি। আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শুকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে, না খালি কি করতাম আলহামদুলিল্লাহ, এবারও বারো, এত সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালানে লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। ঠিক না? জীবনকালে যুবক ইচ্ছা করলে তুমি এখন বাইসাইকেল চালাইয়া ইজতেমার ময়দানে যাইতে পারো। আগামী 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, সবাই একটু বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর বিপক্ষে কেউ আছেন নাকি? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, পক্ষে কারা? একটু আল্লাহকে হাত দেখাবেন, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। টঙ্গীর ইজতেমা সফল হোক, সফল হোক। 31 এবং 1-2 তারিখের ইজতেমা, উলামায়ে কেরামের ইজতেমা, টঙ্গীর ইজতেমা, আলেম উলামা যে ইজতেমায় আমরা আছি, সেই ইজতেমায় আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আতাতি পার্টি যে ইজতেমায়, আতাতি পার্টি যে ইজতেমায়, মায়ের পার্টি যে ইজতেমায়, আমরা নাই সে ইজতেমায়। নারায়ে তাকবীর। যুবক তুমি ইচ্ছা করলে এই ইজতেমাই কান থেকে, সদরপুর থেকে বাইসাইকেল চালায় তুমি ইজতেমায় যাইতে পারো। চরমোনার ময়দানে তুমি খান থেকে বাইসাইকেল চালায় ইজতেমায় যাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কঠিন শীতের রাত্রে, শেষ রাত্রে উইটা ওযু বা গোসল যা প্রয়োজন তুমি সাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। তোমার মেশিনটা বড় সুন্দর, কাজেই তোমার কাছে আল্লাহ পাকের অনেক দাবি। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান, ও যুবক বুড়ো হয়ে গেলে এগুলো পারবি না। বার্ধক্য কেরই পছন্দ হয় না, বুড়ো কেউ হতেই চায় না। বার্ধক্য শুরু হয়েছে একটা দাড়ি যখন পাকছে, আয়না দেখে যাকে একটা দাড়ি পাকছে, আয়না ধরে দাড়িটারে বাইছে খোট্টান দিয়ে উঠে বেলায় দিছে। পাকা দাড়ি বার্ধক্যের লক্ষণ, বুড়ো মোটে হবই না, পাকাটারে উঠে বেলায় দিছে। মাথায় 8-10টা চুল পাইকে গেছে, ছোট মেয়েরে পাঠায় দিছে, মা যাই চুল কটা উঠে দে, আমি বুড়ো হব না। বুড়ো কেউ হইতে চায় না, কিন্তু বুড়ো হওয়া লাগে। বুড়ো হয়ে গেলে পারবি না আমার সোনা যুবক, এক্ষুনি পারবি। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। হ্যাঁ, ওযু বানাইয়া যে সুন্নত 4 রাকাত পড়ার সাথে সাথে তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা যান কোন জায়গা? কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার জোরে ফরজ 4 রাকাত পড়ছে, আবার সুমো খেয়ে বেরোয় যাচ্ছে। থা গেল না, কি হয়েছে কাকা? কয় যে আবারও পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার শেষের 2 রাকাত পড়া লাগে। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আর আল্লাহ তোমারে সুন্দর একটা দেহ দিয়েছে, এই যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করে ওযু বানাইবা, ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে ওই বুড়ো মেশিনের কাছ থেকে আল্লাহ তা আশা করে না, তোমার ইয়াং মেশিনের কাছ থেকে যা আশা করে। এই যৌবনকালটারে কাজে লাগা, এখনই নামাজ শুরু করে দাও। খেলাধুলা তুমি করো, তোমার খেলাধুলা থেকে তোমারে ফিরতে বলছি না, তুমি খেলাধুলা করো, টাইম হলে নামাজ পড়ো। তোমরা পাকিস্তানি প্লেয়ারদের ক্রিকেট খেলা দেখছো, পাকিস্তানি প্লেয়ারদের ফুটবল খেলা দেখছো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বইটে মোটে সব পেলাইতে মসজিদে যায় কি যায় না? মাঠের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। আরে তারা পারে, তুমি কেন পারবা না? তোমার বিশ্ববিদ্যালয়ে কত ছেলে ওক্ত হইলে নামাজ পড়ে, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে কেন পারবা না? তোমার কলেজে পড়া বহুত ছেলে নামাজ পড়ে, তুমি যুবক কেন পারবা না? এটা মাত্র জাস্ট ইচ্ছার উপরে। কাজেই তুমি শাবাব
বাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। বুড়ো হয়ে গেলেন, ব্রেনে ধরে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় তবলিগ। আমরা 3 জন ছিলাম আলেম আর 12 জন ছিল যুবক, বাকি 5 জন ছিল তারা পাবলিক বুড়ো। এই যে 12 জন যুবক স্কুল কলেজের ছাত্র, এরা আলিফবে কিছুই জানতো না, ইংরেজিতে তো সব ভালো পারদর্শী, দুনিয়ার সব বিদ্যা পারে, আরবি পারে না। আমরা বললাম যে তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখাবো, তোমরা কি রাজি? ওরা কয় হুজুর তাহলে চাই হোক, ফাজাইলে আমালা তবলিগি নিসাব থাক। এই খবর কইছি। এখন আমির সাহেব আবার কোরআন শরীফ পড়ার পক্ষে না, কারণ উনার যা আছে ধরা পড়ে যাবে না। সে আমির সাহেব যে কোরআন শরীফ পড়তে পারে না, যদি এখন পড়াতে বসি তাহলে ধরা খেয়ে যাবে না। এই যে আমির সাহেব না, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি না, খালি ভাজাইলে আমালা তবলিগের নিসাব আছে। আমাকে নো টাক বা টুসকুত কথা মোটে কবি নেই বুঝো। যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে? জোরে বলেন পারে? সম্পূর্ণ ধোঁকার তবলিগ। কিয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমারা তবলিগে নিসাব পড়ছিস কিনা, কিন্তু কিয়ামতে নামাজ জিজ্ঞেস হবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। ঠিক কি ঠিক না? কাজেই কোরআন জিজ্ঞাসা হবে, তোর ফাজাইলে আমাল তবলিগে নিসাব জীবনে জিজ্ঞাসা হবে না। আমি অবজ্ঞা করছি না, ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন। অথচ তবলিগের ভিতরে 2.5-3 ঘন্টা ফাজাইলে আমালা তবলিগে নিসাব, আর কোরআন সুরো মাস্ক করার জন্য 10 মিনিট। দেখি যে কয় মূর্খ বসে বসে মাস্ক করতেছে, তা শুনি আসতে আসতে গড়ই যাই। আমি বাড়ি দিয়ে দাঁড়াই শুনতেছি যেটা কি করে, ইয়া না বুঝু ইয়া না স্টাইল পড়াচ্ছে, তাহলে পড়া আলা কি বলবে না? পড়ানো এলাকায় ইয়া না বুঝু ইয়া না স্টাইল। উনি আবার তবলিগের আমির সাহেব হুজুর, মৌলবীকে মোটা মোছে বাঁধে না, মৌলবী লাগে কোন সাগে। খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে। আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, কোন দিক কি কর দরকারেরই এ সহ্য করা যায়? আমি লাগাইছি মানে 12 বছর পড়ছি, এই 12 বছর আল্লাহর রাস্তায় লাগাইছি। আর আজকে 33 বছর হাদিস পড়াই, বুখারি পড়াই, আদেশ বরি ওয়াজ করি পড়াই। কই ও না হুজুর ও না, তাই কি পিকনিক খাওয়া? আমি কি আরিতে, আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি? তোর যদি আমার এটা ভালো না লাগে, আয় তুই বুখারি পড়া, আমি যাব তবলিগি। কথা কর না কেন? তুই মুসলিম শরীফ পড়া, আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বেরোয় না, তোর পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না। আর তুই ইয়া না বুঝো ইয়া আনাস্তাইন কই আমির সাজিদ আর আলেমুল আমারে যে ময়দানে যে মারিস, এবার ইজতেমায় খেলা হবে। কথা কর, এবার ইজতেমায় খেলা হবে। আসিস ইজতেমার মাটিবার 3 দিনই শেষ হবে না, একেবারে 1 সপ্তাহ পর্যন্ত বসে থাকবো সে জায়গা। আয় ইজতেমা দেখাই ছেড়ে দেবো। চুপ করে ভদ্রতার সাথে তবলিগ করতে চাইছিলাম, তা করতে দিলি না। কাছাই দিয়ে তবলিগ করবো এবার। সহ্য হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। যুবক যৌবনকালে ব্রেন ভালো থাকে। আমি ওই 12 জনরে আমরা 3 জন হুজুর ভাগ করে নিছি, 3 জনে 12 জন যুবকরে আর বুড়ো কয়জনরে ভাগ করে নিছি, কোরআন শরীফ পড়া শিখাবো। মাত্র 38 দিনের ভিতরে আলিফবা থেকে ওই 12 জন যুবক ব্রেন ভালো, ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই আনছি। বুড়োরা ওই একই টাইম পড়ছে, কিন্তু মাথা শক্ত হয়ে গেছে, কাদা শক্ত হয়ে আঠাইলি কেটা শক্ত হয়ে গেলে ওর মধ্যে কিছু ঢোয় না, মাটি টাইট হয়ে যায়। ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না। তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা জজম তাসদিদ পর্যন্ত শুয়ে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে পারলে 1 মানুষ বানায় নিয়ে আসতে পারতাম। ওলামাই কেরামের সাথে তবলিগ আর পাবলিকের সাথে তবলিগ জীবনে এক দরে বিক্রি হয়। আলেমের সাথে গেলে সব শেখা যায়, সবচাইতে বড় কথা কোরআন শেখা যায়। কথা কন ঠিক? আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও, আমি তোমাদের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব। আল্লাহ যেন সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন সবাইরে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করে। এই বছর ইজতেমায় যাইতে হবে, রেডি? ইজতেমায় যাইতে হবে, একটু হাত দেখাই কারা কারা এবছর ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমার থেকে 1 চিল্লা 3 চিল্লা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? চলে যাবা। শাবাবাকা কাবলা হারামিক, বুড়ো কালে এইটা পারবা না। ওই 5 বুড়োর মধ্যে 1 বুড়ো, সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদ হেরোই বেড়ে এগিয়ে ভাগিয়ে ছেড়াই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী,
ওই বয়স তবলিগির বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সব কিছুতে রিটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়ে চেনেন? গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য বলে আতাল কুড়িয়ে। এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে। ওইটা রেখে আব্বু তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়ে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে, আবার 10টা দিন মসজিদে তো আমরা এই দিশগুলো একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাপে তো বসা, এতে কাপে বসে না। ও বুড়োর এতে কাপে বসার শক্তি না, এতে কাপে সই, এতে কাপে সই বিছানা কেতে বানানো রয়েছে, ওই নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে, তাও থাকবে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে মাথা বার হয়ে দিয়েছে। উলাপান বাড়ি দিয়ে খেলাধুলা, নান্টু দুটো বিড়ি দিয়ে যা, উনি এতে কাপে বইছে, এতে কাপে শুইছে। এই কুহরার কালে কিচ্ছু হয় না যুবক, এখনই সম্ভব। এবছর ইস্তেমায় যাব, টঙ্গিয়ে কি বলা হয় চরমুনায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের ইস্তেমা, আমাদের চরমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে সম্মিলিত, উভয় দল, আমরা একসাথে। উভয় দল না, আমাদের কাজের শাখা ভাগ, একই কাজ শাখা ভাগ, একই কাজ। এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি, ইস্তেমার ময়দানে আর এক কায়দায় করি, কাজের শাখা ভাগ, ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালরে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর তা হলে তুমি ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি খাইবা, বলেন না সুবহানাল্লাহ। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না, খেয়াল করেন। 2 নম্বর তোমার যৌবন কালের পরে কাজ হলো সিহাতাকা ক্বাবলা সুকুমিক। যারা এখন আছি এ হালাতে, বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন? বলেন না কেমন আছেন? গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আছে, আপনার চাইতে মারাত্মক গ্যাসের রোগী আরও আছে, তার চেয়ে আপনি ভালো আছেন। ডায়াবেটিস আছে আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস আলা, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে, তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন, কথা কন ঠিক কিনা? আপনার স্ট্রোক আছে, আর একজন স্ট্রোকওয়ালা মরার অপেক্ষা আছে, তার চেয়ে আপনি স্ট্রোকের রোগী ভালো আছেন। এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি। আল্লাহ নবী কয় সিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিচ্ছু করা যায় না, অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না, অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না, অসুস্থ হইলে হজ করা যায় না, অসুস্থ হইলে জিকির ভালো লাগে না, অসুস্থ হইলে কিচ্ছু ভালো লাগে না। তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, মাহবুবা গার কুশনা বাসাদ বিস্তারে গুল কারাহাজ। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না, লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু। আমি তোমার জন্য রাত্রে খাসভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয়, আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও, আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ তো নামাজি কয়জন হাত জাগাচ্ছে, বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে? হ্যাঁ পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার ওলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিকভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না? বলেন। 2 গোষ্ঠী শকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো, ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে,
না, ব্যবসা নাই, ব্যবসা নাই। হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, এরশাদ মরার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে। ব্যবসা নাই, ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই, তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি। ব্যবসা না থাকলে তা আসে কই দিয়ে? অথচ জীবন ভরিয়া নাশকর, না ব্যবসা নাই তার মানে তোমাকে দেয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হইছে আশ্চর্য হবেন। গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার। আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি পুড়াই দিয়ে আর্মির অস্ত্র কাটিয়ে নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই না, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে। সব করবো, বলতে নাশকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার নাশকরের কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাত দিয়ে আমার টাকা দিয়ে দিছি। আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, নাশকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম, আলহামদুলিল্লাহ এবারও ওবারও, কিন্তু সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালায় লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ, ঠিক না? আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে 10 গুণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী নূরজাহান ও বাশার তালুকদার এতিমখানা মাদ্রাসা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি সদরপুর, ফরিদপুর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 43তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম
এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ মোহতামেম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকর। যেহেতু আমরা অবিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত উপভোগ করছি, ব্যবহার করছি, সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়েছেন, বাঁচায় রেখেছেন এবং এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আজকে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য, কিছুক্ষণ বসবাস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে উপযোগী মনে করে, যোগ্য মনে করে ডেকে এনেছেন এবং বসার তৌফিক এনায়াত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ বা জামাত আদায় করা তৌফিক দিয়েছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দিন আগে মাদ্রাসায় এসেছিলাম, মোটরসাইকেলে চলাফেরা করতাম। তো রাত্রে মাহফিলের পরে সকালে, সে সময় রাত্রে থেকে যেতাম, আমার সাথে গাড়ি চালাইতো, মোটরসাইকেল চালাইতো মজিবার দারোগা বুড়ো। ভোরবেলা ফজরের নামাজ পড়ে বেরোইছি, প্রচণ্ড কুয়াশা। তো বাড়ি যাব, তো উঠেই বাম দিক যাব কেষ্টপুর বাজার হইয়া, গেট থেকে বের হইয়া বাম দিক না যাইয়া চলে গেছে এই দিক, পুরো সরভদ্রসন পিএসখালি ঘুরে টুরিয়া কোন কোন জায়গাতে যেন আবার এই জায়গা আসছি। দেখি মাদ্রাসার একটা ছেলের ওই জায়গা বাইরে। তো ওরা আমি জিজ্ঞেস করতেছি, এটা কোন মাদ্রাসা, এখানে মাহফিল কবে? তো কয়, গত রাত্রি আপনি এই জায়গা ওয়াজ করলেন না? আমি আপনার খেদমতে ছিলাম, মনে নাই? আমি বললাম, তাই 2 ঘন্টা কোন যে গাড়ি চালালাম, ওই যে কুয়াশার মধ্যে বেরোয় গেছি, আর আসার সুযোগ পাইনি। শুক্রিয়া যে হুজুররে আমি সে সময় যেমন দেখে গেছি, সে সময় আমার দাড়ি পাকে নাই, আমি পাইকা বুড়ো হয়ে গেছি, হুজুর সেই রকমই রয়েছে। হুজুরকে আল্লাহ তাআলা এভাবে সুস্থতার সাথে হায়াতে তো এবার বাড়াই দিক, সবাই বলে আমিন। দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যাচ্ছে। হো রহি হায় অমর মিসলে বরফ গল, মানুষের হায়াত বরফের মতো। বড় এক চাক বরফ নতুন করে এনে রেখে দেবেন, কিভাবে গলতেছে চোখে বোঝা যায় না, অথচ ধীরে ধীরে ছোট হতেই তালে আছে, ছোট হতেই তালে আছে। যাদের বয়স 60-70, আমরা বলি বয়স বেড়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। 70 বছর বয়স মানে অনেক বয়স হয়ে গেছে, বয়স বেড়ে গেছে। আসলে বয়স বাড়ছে না কমছে? আপনার বয়স 70 হয়ে গেছে, বরাদ্দ আছে 80, তার থেকে 70 চলে গেলে বয়স বাড়ছে না কমছে? কমছে, বয়স বাড়ে নাই। প্রতিনিয়তই আমাদের বয়স কমতে তালে আছে, ঠিক না? আমার মা আমাকে বলতেন, বাবা আমাদের ছুটি শেষ। আল্লাহ পাক রুহের জগৎ থেকে দুনিয়ায় আমাদেরকে ছুটি দিয়ে পাঠাইছে কিছুক্ষণের জন্য। সেনাবাহিনীতে চাকরি করে 2 মাস, মাঝে মাঝে বছরে 2 মাস ছুটি পায়। যেদিন বাড়ি আসে সেদিন পয়সা কড়ি পকেট ভরে নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে, বউ থাকলে শাড়ি চুড়ি নিয়ে আসে, ছেলে মেয়ে থাকলে ছোটদের জন্য অনেক কিছু নিয়ে আসে, আব্বা মা থাকলে তাদের জন্য নিয়ে আসে। আসার সময় অনেক পয়সা কড়ি নিয়ে আসে, আর 2 মাস টাইম সামনে একটা আনন্দ নিয়েই আসে বাসায়। প্রথম দিক দিয়ে কোনো চিন্তা থাকে না, 1 মাসের মধ্যে কোনো চিন্তা নাই, 1.5 মাসের মধ্যে কোনো চিন্তা নাই, 1.25 মাসের মধ্যেও মাথায় কিছু আসে না। শেষের দিক যাইয়া 2-4 দিন থাকতে রাত্রে শুয়ে শুয়ে লম্বা একটা হাই ছাড়ে। বউ জিজ্ঞেস করে, সবই তোমার আছে, আমিও তোমার কাছে আছি, এত লম্বা হাই ছাড়ো কেন? তো হাই ছাড়ে আর কি কয়, ছুটি শেষ। কতক্ষণ?
কি কয় ছুটি শেষ, আর মাত্র 3 দিন, পরের দিনকে আর মাত্র 2 দিন, পরের দিনকে আর মাত্র 1 দিন, পরের রাত্রে ঘুমাই না, খালি কান্দে। এই ছুটি শেষ, 2 মাস ছুটি, আবার চাকরিতে জয়েন করবে, আবার তো আর একদিন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার 1 বছরের পরে যে এরকম 2 মাস ছুটি পাবে, ঠিক না? রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে কেউরে 10, কেউরে 20, কেউরে 30, কেউরে 40, 50, 60, 100ই না ধরলাম, এই একটা ছুটি দিয়ে পাঠাইছে। কিন্তু এই ছুটিটা শেষ হয়ে যাওয়ার পরে আবার কি আমাদেরকে দুনিয়ায় ছুটিতে পাঠাবে? আর পাঠাবে না। এ দুনিয়া যত লম্বা হায়াত পান না কেন, দুনিয়ার হায়াত আল্লাহ পাক নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। একটা কথা ফাঁকে বুঝে নেন, সকলে লক্ষ্য করবেন, আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে, আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে খারাপ বলে, মন্দ বলে, তার চেয়েও মন্দ হতে পারে না। তো দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক নিজেই বলছেন কলিল, কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত আর জীবনই হলো আখিরাতের জীবন। এ দুনিয়ায় একদিন আমি ছিলাম না, বর্তমানে আছি। 1000 কোটি বার গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একদিন আমি থাকবো না। সব কিছুর মধ্যে সন্দেহ থাকলেও মরণের মধ্যে সন্দেহ নাই। আল্লাহর মধ্যেও সন্দেহ থাকতে পারে অনেকের, আল্লাহরে দেখলাম না, থাকতেও পারে নাও পারে, হুজুররা বুলু বালা দিয়ে পয়সা করে নিয়ে খেয়ে দিয়ে বাঁচতেছে, আল্লাহ নাও থাকতে পারে। আল্লাহকে ঠিক আছে তুমি সে কথা বললে বলতে পারো, জান্নাত নাই বললে বলতে পারো, জাহান্নাম নাই বললে বলতে পারো, কোরআন অস্বীকার করলে করতে পারো, তুমি দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারো, কোরআনেরও সব কিছু অস্বীকার করতে পারো, আমি তোমার মুখ চিবিয়ে ধরবো না। তবে তুমি একটা জিনিস অস্বীকার করতে পারবে না, সেটা হলো মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী সকলের মরতেই। এই মরণকে আরবিতে বলে মৌত। তো এই মৌতের আরেক নাম কিয়ামত। মৌতের আরেক নাম, এই কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কিয়ামত। একটা হলো কিয়ামতে উজমা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে সুগরা। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত, সে সময় কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব শেষ। মধ্যম কিয়ামত সব থাকবে, ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাদের আচরণে ওই দুনিয়ার থেকে শেষ করে দেবে, অথবা জীবদ্দশায় তাদের এমন ভাবে আটকায় রাখবে যে মুখ বের করে কথা বলার কায়দা থাকবে না। যেমন কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, একটাও নাই। দুনিয়ার সব আছে, কওমে আদ নাই। দুনিয়ার সব আছে, কওমে সামুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে হুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে লূত নাই। এই জাতি গোষ্ঠীকে একেবারে শেষ করে দিয়েছে। আরেকটা হলো এই কওমে কিয়ামতে উস্তার, আরেকটা হলো বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার কায়দা থাকবে না। বুঝতেছেন? এ ঘটনা আছে না নাই? বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার উপায়, এটাও এক ধরনের কিয়ামত, যা বর্তমানে চলতেছে। কাদের মধ্যে চলতেছে তা করতেছি না, যাদের মধ্যে চলতেছে তাদের মধ্যে চলতেছে। বেঁচে আছে, মরে গেছে তা না, সব দেশ ছেড়ে চলে গেছে তাও না, কিন্তু কারণবশত আত্মপ্রকাশ করতে পারতেছে না, এটাও এক ধরনের কিয়ামত। 3 নম্বর কিয়ামত, নবী পাক বলেন মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল।
আমরা এখানে যারা আছি সকলের ব্যক্তিগত মরণ হবে কি হবে না? আমি চ্যালেঞ্জ করে বলি, 1000 কোটিবার কসম খেয়ে বলতে পারি, আপনারা আমরা এখানে যারা বসা আছি একেবারে ছোট থেকে ছোট জন থেকে নিয়ে 82 সর্বোচ্চ 82 যারা আছি 82 থেকে নিয়ে ছোট পর্যন্ত এর একজনও আমরা সেই আসল কিয়ামত দেখব না, আন্তর্জাতিক কিয়ামত দেখব না। যদিও বলি কিয়ামত কাছায় গেছে, নিকটে আইসা গেছে, কিন্তু তারপরও আপনারা সেই কিয়ামত দেখবেন না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের দ্বারা যা প্রমাণ পেয়েছি, মূল কিয়ামতের আগে 10টা বড় ঘটনা ঘটবে। শুনলে আপনি বুঝবেন যে শতদিন আপনি বেঁচে থাকবেন কিনা। ওই 10টা ঘটনার মধ্যে একটা হলো দুনিয়ায় দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে দুনিয়ায়, 30 জন আসবে চেলা দাজ্জাল, আর অরিজিনাল দাজ্জাল আসবে একজন, যার ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। অথচ দরকার ছিল ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান্নাম। তার সারা কপালে মাত্র একটা চোখ। সে আইসা মানুষের ভিতরে খোদাই দাবি করবে আর বলবে, আমাকে যারা আল্লাহ বলবা, আমাকে যারা খোদা বলবা, তারা আমার এই বাম হাতে জান্নাত আছে এইটা পাবা, আর আমাকে যারা খোদা না বলবা তাদেরকে এই জাহান্নামের মধ্যে ফেলানো হবে, অর্থাৎ হত্যা করে দেয়া হবে। তার ডান হাতে থাকবে অস্ত্র, বাম হাতে থাকবে টাকার ব্যাগ আর বস্তা। যারা তাকে মানবে জাগতিক কিছুক্ষণের জন্য সুখ শান্তি তারা পাবে, আর যারা তাকে মানবে না, হত্যা করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে জাহান্নামের ভয় দেবে। কিন্তু কোনো মানুষকে সে মারতে পারবে না, শুধু ভয়ই দেবে। তবে তার ভয় দেওয়ার চাইতে জান্নাতের যে প্রলোভনটা, এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে, 1999 জন মানুষ, 1999 জন মানুষ দাজ্জালের বাম হাতের পক্ষে চলে যাবে। এটা হলো অরিজিনাল দাজ্জাল। আর এই দাজ্জালের আগে আসবে 30 জন চেলা দাজ্জাল। দাজ্জালের চেলা, দরজাল না, পাবলিক কি কয় দরজাল, শব্দ হলো দাজ্জাল। একটু কন, দাজ্জাল মানে ধোঁকাবাজ, আরবিতে দাজ্জাল মানে, এবং মুবালাগার সিগা, প্রচন্ড ধোঁকাবাজ। এমন ধোঁকা দেবে আলেম উলামা পর্যন্ত পড়ে যেতে বাধ্য হবে। আচ্ছা, বড় কঠিন। অরিজিনাল দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, চেলা দাজ্জালের হাতেই আমরা দুর্বল হয়ে যাই। কতক্ষণ ইদানিং অনলাইনে যত ব্যবসা চলতেছে, অনলাইন ব্যবসা আছে না, এও কিন্তু দাজ্জালি ফিতনার এক কিসম। আমি ধরা খেয়ে গেছি, দেখি করাতের অ্যাড দিচ্ছে, এটা গাছ কাটা করাত না, একজনের দা হইলে কুপাইয়ে একটা বাঁশ কাটতে পারতেছে না, আপনারা তো দেখছেন তা। এর মধ্যে একজন করাত একখানা নিয়ে দিল, বাঁশ 1 পয়সা কাটিয়ে ফেলাই দিল, এইরকম মোটা একখান গাছ 2 পয়সা কাটিয়ে ফেলাই দিল। আমি বললাম যে বাড়ি চো কাটাকাটি একটু লাগে, তা আমি একখান অর্ডার দিছি, 800 টাকা এনেছে, একটু এখন ছুরির মতো করাত, তাই দিয়ে এখন কোন সিও কাটা যায় না। অথচ ইউটিউবে এমন ধোঁকা দিয়েছে, যার ধোঁকায় পড়তে বাধ্য হয়ে গেছি। হাজার চলতেছে দাজ্জালি ফিতনা। আর সবচাইতে বড় হলো পশ্চিমারা আমাদের মাঝে দাজ্জাল হিসেবে আসছে। ব্যারাক দাজ্জাল, অ্যাডামস দাজ্জাল, কারিতাস দাজ্জাল, বিআরডিবি দাজ্জাল, গ্রামীণ ব্যাংক দাজ্জাল, আশা দাজ্জাল, প্রশিকা দাজ্জাল, এইরকম যত এনজিও আছে সব এনজিও দাজ্জাল। বাম হাতে তাদের বস্তা ভরা টাকা আর ডান হাতে তাদের অস্ত্র, বাম হাতে বস্তা ভরা টাকা, ডান হাতে অস্ত্র। তাদেরকে গুরু মানলে, তাদের কাছে বায়াত হইলে আমেরিকার ভিসা দিয়ে দেয়, লন্ডনের ভিসা দিয়ে দেয়, দ্রুত গতিতে গ্রিন কার্ড হয়ে যায়, বিদেশে জায়গা জমি ঘর বাড়ি সব পাওয়া যায়, স্ত্রী পর্যন্ত পাওয়া যায় বিনা পয়সায়, কোনো তা কিনতে পয়সা লাগে না। এগুলো চেলা দাজ্জাল। অরিজিনাল দাজ্জাল যখন আসবে, একে ধ্বংস করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে আসবে ঈসা আলাইহিস সালাম। এই দাজ্জালের আবির্ভাবের পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে তাকে ধ্বংস করার জন্য, এরপরে আসবে মাহদী আলাইহিস সালাম। 3টা, এনাদের 2 জনের হাতে দাজ্জাল ও দাজ্জালের অনুসারীরা সব শেষ হয়ে যাবে। দাজ্জাল লাস্টে যে ধরবে এক বুড়োরে, একজন ইমানদার বুড়োকে বলবে, কুল রব্বি, তুই আমাকে আল্লাহ বল, রব বল। তো বুড়ো বলবে, তোরে রব বলবো কে, তোর কি ক্ষমতা আছে? কয়, তোমার রব যা পারে আমি তা পারি।
তো বুড়ো বলবে ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তো মারতেও পারে বাঁচাইতেও পারে। আল্লাহ মারতেও পারে, কতক্ষণ পারে, মরাডারে বাঁচাইতে পারে। বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলে ওয়া আনা উহয়ি ওয়া উমীত, আমিও মারতে বাঁচাইতে পারি। এবার বুড়ো বলবে তাহলে তুমি মারিয়ে বাঁচাই দেখাও। বলার সঙ্গে সঙ্গে বুড়ো রে দাজ্জাল দাও দিয়ে কোপ দিয়ে দুই ভাগ করে ফেলবে। বুড়ো মারা গেছে, ইতিমধ্যে আবার দুইটা টুকরোকে এক জায়গা করে কবে কুম বীজ কুম দাঁড়ায় যাও, সুস্থ হয়ে যাও, জীবিত হয়ে যাও। বুড়ো আবার তাজা হয়ে যাবে। তাজা হওয়ার পরে বুড়োকে বলবে তুমি কিছুক্ষণ আগে দুই টুকরা হয়ে মারা গেছিলে, তা কি তোমার মনে আছে? হ্যাঁ তুমি মেরে ফেলছিলে, এখন আবার তোমারে আমি বাঁচাইছি, তা তো দেখলে, তাহলে আল্লাহর যে গুণ তা তো আমার মধ্যে আছে, তা তুমি পাইলে, এবার আমাকে রব বলবা কিনা? এবার বুড়ো বলবে আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দাজ্জাল। আগে একটু সন্দেহ ছিল যে সেই দাজ্জাল না কোন দাজ্জাল, তুই যখন আমারে মারিয়ে বাঁচাতে পারছিস তাহলে বুঝছিস যে অরিজিনাল তুই দাজ্জাল, তোরা জীবনেও কোনোদিন রব বলবো না। এবার দাজ্জাল আর ওই বুড়োকে দ্বিতীয়বার মারতে পারবে না। এমন করে কিছু আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার পরহেজগার মানুষ থাকবে, তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না। দাজ্জালের পরে আসবে দাব্বাত ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ দীর্ঘদিন পর্যন্ত মানব জাতির উপরে তাণ্ডব চালাবে। আসমান থেকে বিশাল একটা বৃষ্টি হইয়া ইয়াজুজ মাজুজের বংশ ধ্বংস হয়ে যাবে। এরা পয়সা চলে যাবে সাগরে। মানুষের পায়ের নিচ দিয়ে হাঁটু পরিমাণ রক্ত পরিমাণ হবে, হাঁটু পরিমাণ প্রায় রক্ত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের রক্তে রঞ্জিত হয়ে যাবে, দুনিয়াটা গন্ধ গন্ধ হয়ে যাবে। বিশাল একটা বৃষ্টিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে। এর কিছুদিন পরে আসবে দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে চতুষ্পদ জন্তু, এত বড় বডি, তার বসতে 1 বিঘে জায়গা লাগবে, 4টে পা আছে গরুর মতো, ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত থাকবে, আবার পরীর মতো পাখির মতো 2টা ডানা থাকবে, উড়তেও পারবে হাঁটতেও পারবে। এই প্রাণীটা সারা দুনিয়ায় 40 দিনের ভিতরে বিচরণ করবে। ও কোনো যানবাহনে গাড়ি ঘোড়ায় উঠবে না। সারা দুনিয়াকে 40 দিনের ভিতরে একটা চক্কর লাগাইয়া সারা দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করবে। ওর ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। প্রত্যেকটা মানুষের কপালে যাইয়া আংটি দিয়ে ছোঁয়া লাগাবে। এই কম্পিউটার আংটি চোখে কপালে ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। চেহারা যখন ফর্সা হয়ে যাবে, মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখে দিবে আনতা মুমিন, তুমি ইমানদার। আর যারা বেঈমান তাদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। ওর কপালে লিখে দেবে কাফারা, তুমি কাফের, তুমি বেঈমান। মাত্র 40 দিনের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে 2 ভাগ করে ফেলবে। মোমেন আর কাফের 2 ভাগ হয়ে যাবে। এই 40 দিনের ভিতরে 2 ভাগ করার পরে হঠাৎ করে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা হারিয়ে যাবে, জগতে থাকবে না। ইতিমধ্যে হালকা একটা বাতাস আসবে পূর্ব দক্ষিণ কোণা থেকে। এই বাতাসে যত মুমিন দুনিয়ায় যাদের কপালে মুমিন লেখা আছে, এই মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, রোগ লাগবে না, ব্যাধি লাগবে না, কেউ মারা লাগবে না, অনায়াসে যে যে জায়গা আছে ওই জায়গা হঠাৎ করে পড়ে মারা যাবে। সবাই ইমানের সাথে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নেবে। সব মানুষ মারা যাওয়ার পরে এদের জানাজা করার মতো একজন ইমানদার থাকবে না, কাফন দাফন করার মতো কোনো ইমানদার থাকবে না, এদের কবর খনন করার মতো ইমানদার থাকবে না। এরা যাবে কোন জায়গায়? যে যে জায়গা পড়ে মারা যাবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, আর ওই কবরের মধ্যে দাফন হয়ে যাবে। সমস্ত মানুষকে সামনে করে ফেরেশতারা জানাজার নামাজ পড়াবে। এই মানুষগুলো দাফন হয়ে যাওয়ার পরে দুনিয়ার একজন ইমানদারও থাকবে না, সব মানুষ কাফের আর কাফের। আল্লাহু আকবার। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন বিশিষ্ট একটা রাত আসবে। সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ায় কোনো কারেন্টের বাতি থাকবে না, আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। গোটা দুনিয়া একটা বিশাল অন্ধকার থাকবে 3 দিন পর্যন্ত। 303 24 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে দুনিয়ায় কারবালা শুরু হয়ে যাবে। মা বাপ ভাই বোন সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কান্নাকাটির রোল পড়ে যাবে। বিশাল একটা ভয়াবহ অবস্থা, মনে হবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষের খাদ্য সামগ্রী খুঁজে পাবে না,
পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে পান করা শুরু করবে। এই মহাবিপদ 3 রাত 3 দিন চলার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, পূর্ব আকাশ থেকে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইয়া মাঝ আকাশ পর্যন্ত আসবে, তবুও মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে। অন্ধকার তো কেটে গেছে, মোটামুটি আলোর মুখ দেখলাম, কিছুটা প্রশান্তি পাবে। আবার পশ্চিম আকাশের নিয়ম মতো সূর্যটা ডুবে যাবে। এরপরের থেকে আবার প্রত্যেক দিন অন্য দিনের মতো পূর্বাকাশ থেকে 24 ঘন্টায় দিন রাত হবে, সূর্য উদয় অস্ত হবে। এই সূর্য ব্যাকে আসার পর থেকে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, হাজারো তওবা করলে তওবা কবুল হবে না। একে বলা হয় রদ্দে শামস। দুনিয়ার সিস্টেমকে আল্লাহ উল্টাই দিয়েছে, কাজেই এখন আর তওবা কবুল হবে না। বলা হয় নির্দিষ্ট তারিখও বলা যাবে না, তবে এই সূর্য উদয়ের ব্যাকে আসার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয়ের 120 বছরের মতো পরে যাইয়া দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। যেদিন ধ্বংস হবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইবে, আল্লাহ এখন কি সিংহায় ফু দেব? আল্লাহ পাক বলবেন আজরাইলকে পাঠাও, দেখে আসুক দুনিয়ায় কোন জায়গায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা আছে নাকি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় থাকবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতক্ষণ কিয়ামত হবে না। আজরাইল যে রিপোর্ট দেবে, না আল্লাহ এখন আর দুনিয়ায় আল্লাহ বলার কেউ নাই, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে কিচ্ছু থাকবে না। মুহররম মাসের 10 তারিখ হবে, বার হবে শুক্রবার, একে ফুতে সব চলে যাবে। আজীব একটা কারখানা। আল্লাহ পাক বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন করে যত আয়াত আছে সবগুলো কিয়ামতের আয়াত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খসে পড়বে, আসমান টাস করে ফেটে তন্ন তন্ন হয়ে যাবে, পায়ের নিচের জমিন থাকবে না, সারাটা দুনিয়া এলোমেলো হয়ে যাইবে। এইটা হলো কিয়ামত। সবগুলোকে ধ্বংস করে দেবে ইসরাফিলের ফুকে, আর জানগুলো কবজা করবে আজরাইল আলাইহিস সালাম। সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছো নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয় কোন 13 জন আছো? কয় 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আমি, এই 12 জন। ওয়া আনতার, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন সর্বপ্রথম এই 13 জনের মধ্যে বড় 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল, এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন এখন কে কে আছো? কয় আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জন মারিয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশটা উঁচু করে রাখছে, ওই 8 জনে মারিয়ে ফেললি, তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয় আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। এ আজরাইল কুল হু সূরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা দুনিয়ায় যারা দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো সে তোমাদের কাছে ঠেকা। তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়। বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রি যে রং দেয়া লাগে, 1 বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকোয়, যে 3 দিক দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেলি রাহা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে,
আরে না কন কাটুটা বলেন আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং। আমার আল্লাহর রং বছরে একবার ওঠে, ইন্ডিয়াতে মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কাইতে পড়ে থাকে। আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই ভাড়াই ধোয়া লাগে। আমার আল্লাহর দ্বারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে, মেরে দিলে আমি পড়ে যাব তা না। দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান বাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয় আনতা ওয়া আনা। আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আন কি এর বা করো। আল্লাহ কয় তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউও কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইজুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইল কে আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো। আজরাইল পড়বে, কয় তর্জমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও, তোমাকেও মরতে হবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। তুমি পিস্তল কপালে লাগাই দিয়ে গুলিয়ে দিবা। আল্লাহ আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকিটুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে, আল্লাহ কয় ওয়াইজা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কোন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুঠ করে টান দিয়েছে, আল্লাহ কয় কুন মাইয়াতান মালাকাল মউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। দোস্তরে, আজরাইলও মরবে, জিবরাইলও মরবে, ইসরাফিলও মরবে, আজরাইল সব প্রাণী মরবে, একজনও বেঁচে থাকবে না, সব চলে যাবে। আমি আপনি মরবো না বাঁচবো? মরবই মরবো, ঠিক না? তবে কবে মরবো জানা আছে। আল্লাহ কা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আরে 3টে কিয়ামতের একটারও ডেট কেউরে বলে দেই নাই। ওই বড় কিয়ামত কবে হবে তাও বলে দেই নাই, আর মাঝারি কিয়ামত কার কবে হবে তাও জানো না। 10-20 মিনিট আগেও জানো না যে কোন জায়গা যাইতে হবে, সময় মতো চলেই যাওয়া লাগবে। আর 3 নম্বর কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত কার হবে কেউ জানো না, কোন সময় কবে হবে কেউ জানো না। আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, কের গ্যারান্টি আছে? একজন শক্তিশালী যুবক খালি কও যে আমি বেঁচে থাকবো, আমাকে বাড়ির ধারে যাইতে দেবো না আজরাইল। আমরা 7 ভাই তাগড়া তাগড়া জুয়ন, আজরাইল আসলে বাঁশের লাঠি দিয়ে বাড়ই চিত করে বেলায় দেবো। আমরা মরবো না, খালি একটু কয়ে দেখো। আল্লাহ কয় তাহলে তোরে মারবো এই জায়গা ফেলাইয়ে, তোরে হেন তো উঠতে দেবো না। এ ঘটনা ঘটতে পারে? পারে পারে পারে। আরে আর কিছুরে ভয় না পাই, মরণটারে ভয় পাই, বাঘও মারারে ভয় পাই, সিংহ মারারে ভয় পাই, আরে হাতিও মারারে ভয় পাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, 5টা-10টা পিপিলিকা এক জায়গা আছে, একটা পিপিলিকারে মারিয়ে দেবেন, বাকিগুলো দেখবেন ভয়তে দৌড়ইতে তালে আছে। ওদের মধ্যে মরণের ভয় আছে। এই মরণ কার কখন আছে জানি না। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই এতগুলো কথা এজন্যই বলছি দোস্ত, প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পারে কি পারে না? আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ পাক যে কি পরিমাণ এলেম দেশে, মানুষটা চেহারা নাই, স্বাস্থ্য নাই, জোয়ান না, একটুকেটা মানুষ, স্যান্ডেল পায়দের সামনে দিয়ে 2 ইঞ্চি, পিছন যে 3 ইঞ্চি বেশি লম্বা, একেবারে কোনো ডাকডোল কিছুই নাই, ঢকশক কিছুই নাই। আল্লাহ যে কি পরিমাণ এলেম দেশে,
মনে চাই যে সবসময় আব্দুল মালিক সাহেবরে কোলে করে গালে মুখে চুমো খাই। এত বড় মানুষটাকে আল্লাহ বাংলার জমিনে পাঠাইছে। ওনার হাদিসের দর্শে একদিন বসছি, হাদিস পড়াইতেছে। হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে মুখে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার দেখি দুই একটা হাদিস পড়ায় আর বলে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে সময় পাই না, তবে আমি নিজে নিজে বুঝে নিছি এই আমলটা উনি কেন করে। কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া বিগত গুনাহ থেকে তওবা করে রেডি থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তার মানে আল্লাহ ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না, তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখে, কারণ এরপরেই মরণ হলে আমার ইমানি মরণ হোক। চলাফেরা উঠা বসার ভিতর দিয়ে আল্লাহর বান্দার জবানে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন না আপনারা? পড়বেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রেডি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর মানে আমার সব গুনাহ থেকে আমি ক্ষমা চেয়েছি, আমি এখন তওবা করে পরিষ্কার। আর হাদিসে আছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইল, ওই লোকটা যেন মরণে জান্নাতে চলিয়াই গেল। আমার জান্নাতি কামনা, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি 24 ঘন্টা রেডি থাকতে হলে দুইটা ওজিফা জবানে লাগবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট তওবা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর মরার জন্য রেডি থাকেন, পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ছোট্ট আমল করে আপনি 24 ঘন্টা রেডি থাকতে পারেন। ধান কাটার মধ্যে আপনি এই তওবা পড়তে, তওবা আর কলেমা পড়া সম্ভব কিনা? ধান কাটতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খেতে কাজ করতেছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা বাণিজ্য করতেছেন তার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা সংসারের কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার দিক আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার সময় হয়ে গেলে আমাকে কেউ ধরে রাখতে পারবে? কথা বলেন পারবে? এখন আমরা যারা ছোট ছোট সন্তানের আব্বা আছি, যারা বুড়ো হয়ে গেছে বাপরা, তাদের ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্বনির্ভর হয়ে গেছে, এখন বুড়ো আব্বা আমার দরকার নাই। বরঞ্চ অনেক বুড়ো আব্বা আমার জন্য ছেলে মেয়েরা দোয়া করে যে মরে না, আর কতদিন বেঁচে থাকবে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। এরকম আছে 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 না নাই? এ বুড়ো মরে না কে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। আর এখন আমরা যারা ইয়াং আব্বা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের এই সন্তানরা কিন্তু আব্বা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বারে তুমি হায়াত বাড়ায় দাও। আমরা সবাই ছোট, আব্বা মরে গেলে আমাদের কি উপায় হবে? সন্তানরা আব্বার জন্য দোয়া করে, আসার সময় অনেক ফরমান দিয়ে দেয়। আমি আসার সময় আমার ছোট্ট মেয়েটা বলে আব্বু আমার জন্য ছোট কমলা আনবা, আব্বু আমার জন্য এই আনবা ওই আনবা ইত্যাদি বলে দেয়। আমার মতো আব্বাকে দেই সন্তানদের কত প্রয়োজন, হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও আমার সময় হয়ে গেলে এই প্রয়োজনের তোয়াক্কা না কইরে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? যে কোনো সময় ডাক দিয়ে নিয়ে যেতে পারে। কাজে আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। নবী পাক বলেন আমার উম্মতের গড় হায়াত, হুজুর বলছেন আমার উম্মতের দুনিয়ার গড় হায়াত কতটুক? হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70-এর মধ্যে উম্মত বেশিরভাগ চলে যাচ্ছে। কতক্ষণ? 61, 62, 63, 64, 65 এর মধ্যেই চলে যাচ্ছে, বেশিরভাগ উম্মত চলে যাচ্ছে। আমারও যেমন কম হায়াত, আমার উম্মতেরও কম হায়াত, এর মধ্যেই চলে যাবে। তবে আমার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, আমার দিক তাকান। হুজুর বলেন আমার উম্মতের সুসংবাদ হলো 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস হবে আমার উম্মতের বাসস্থান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ারিসুনাল ফিরদাউস, আমার উম্মত জান্নাতুল ফিরদাউসের মালিক হইয়া যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর কাইফা ইউমকিনু, এইটা কি করে সম্ভব? অল্প একটু হায়াতের মধ্যে ফিরদাউসের মালিক হব কি করে? আল্লাহর নবী বলেন তুমি পাঁচটা কথা মনে রাখবা, একেবারে হাতে গুনে আমার দিক তাকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে, হুজুর বলেন এই পাঁচটা কথাকে মনে রাখলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে রওনা দিবা। এক নম্বর আমার দিক, এক নম্বর একটু নড়াচড়া হবে না, চলে আসছে জায়গা মতো। হুজুর পাক বলেন ইগতানিম খমসান কবলা খমসিন, তোমার ডান হাতের পাঁচটা, বাম হাতে পাঁচটা আঙ্গুল, পাঁচ পাঁচ 10টারে মোকাবেলা করে দাঁড়াও। ডান হাতের পাঁচটা তোমার পজিটিভ, বাম হাতের পাঁচটা তোমার নেগেটিভ। ডান হাতের পাঁচটা তোমার পজিটিভ, তোমার কাছে এখন আছে। এই বাম হাতের পাঁচটা নেগেটিভ, এই পাঁচটারে তুমি পছন্দ করো না। এই পাঁচটা আসবেই যদি তুমি লম্বা একটা টাইম বেঁচে থাকো। এই পাঁচটা আসার আগে এই পাঁচটারে মূল্যায়ন করো, তাহলে তুমি দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে রওনা দিবা। হুজুর বললেন ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিক, তোমার যৌবনকাল, আমার যুবক সোনারা, আমার যুবক লক্ষ্মীরা, দিক তাকাও, আমার দিক তাকাও, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে কি তা করা যায়? যারা যৌবন আছে এখন বলতে পারবে না, বুড়োদের কাছে শুনে দেখো উন্ডা যৌবনকালে কি করেছে। রাতের বেলায় হেসাক ধরে কাজিয়ে করছে, সুবহানাল্লাহ। এ সমস্ত আকাম করছে কি করে নাই? আল্লাহু আকবার। জমিনের উপর যে হাঁটছে, পায়ের ধাক্কায় রাস্তা থর থর করে কাঁপছে। পাশ দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হাঁটছে, তারে পিছনে ফেলাইয়া রাস্তায় চলে নাই, কেউরে সামনে বাড়তে দেয় নাই। এমন করে পাল্লা দিয়ে শক্তি দেখাইছে। বাহুবল এমন ছিল, বাঘের সাথে লড়াই করার হিম্মত ছিল। দিনের বেলা আকাশে তারকা দেখতো, চোখের পাওয়ার এত সুন্দর ছিল, লোহা খেয়ে ফেললে হজম হয়ে যাইতো, এমন পেট শক্তি ছিল পেটে। এখন সেই বুড়োর কি হালাত? দিনের বেলা তারা তো দূরের খেলা, দিনের বেলা বেলাও দেখে না, রাতের বেলা দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না চশমা ছাড়া, ঠিক না? রাস্তায় একা একা হাঁটে, 5 মাইলের মধ্যে রাস্তায় কেউ নাই, একাই রাস্তায় যে হাঁটে তারপরও পিছে পড়ে যায়। আর আগে রাস্তায় যে কয়জন দেখছো সবাই পিছে না পেলায় হাঁটে নাই, আর এখন রাস্তায় একা একা পিছে পড়ে যায়। কয় একা পিছে পড়ে কিভাবে? কয় যার কথা ছিল আসরের সময় যাইতে যাইতে রাত 8টা বাজে গেছে, একা একা হাঁটতে হাঁটতে এত দুর্বল, হাইটে কুল পায় না, পিছে পড়ে যাচ্ছে। আগে লোহা খাইলে হজম হয়ে যাইতো, এখন হালুয়া খাইলে, সাদা যাও খাইলেও যেমন খায় ওই রকম অবস্থা ফটফটায় বার হয়ে চলে যায়, একটু পেটে দাঁড়ায় না, ঠিক না? আমি কয়েক বছর, 2 বছর আগে গিয়ে, 2-3 বছর আগে গেছি সুন্দরবন এলাকায়, একেবারে শরণখোলার ওই মাথায় রাজাপুর গ্রাম, ও জায়গা মাহফিল গেছি। 2 দিন মাহফিল, আগের রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে রাত্রে আবার মাহফিল করে পরের দিন আসবো। চিন্তা করলাম সুন্দরবনের এত কাছে আসছে, একটু ভিতরে দেখে যাই। খুব শখ আছে, সুন্দরবন দেখলি খালি আমার ভিতরে ঢুকতে মনে চায়, আবার ভয়ও আছে। তো যাবো বলে নিয়ত করছি। বললাম যে এই তাগড়া তাগড়া 7-8 জন কুরইল মুরইল নিয়ে চলো, সামনে 4 জন, পিছনে 4 জন থাকবো, আমি মাঝে থাকবো। এর ঘন জঙ্গলের মধ্যে বাগানে বেত গাছের মতো গাছ, আবার একটুক একটুক মোটা খেজুর গাছের মতো এরকম ফল হয়, ওরা হেতালি, এই হেতালি বাগানের মধ্যে ঢুকবো, ওর মধ্যেই বাঘ থাকে। আগের থেকে তো খুব দামকি ধুমকি মারছি, চল যাই। ওরা এইভাবে 8 জন নিয়ে গেছে, আমি বললাম যে আমি মাঝে থাই, তোরা সামনে 4 জনের থাক। এক পাশে খাতি এসে লাস্টে আমার ধরতে পারে। ওরা কয় যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যারে টার্গেট করবে সে মাঝে থাকুক আর আগে থাকুক, ওরে ছাড়া ধরবে না। শুনি তো পরাণ কাঁপিয়ে গেছে, তবুও হিম্মত করতেছি যাবই। আল্লাহু আকবার। যাইয়া 4 পার হয়ে উপার যাইতে হবে, ছোট একটা নদীর উপরে 4 বাঁশের 4 সাঁকো। 4-এর গুড়ায় যাই, এই পার দাঁড়ায় উপার তাকায়, দেখি বেশি বড় না, হয়তো 30-60টা থবে, বাঁশের 4-এর গুড়ায় মুরব্বী একটা বসে রয়েছে, 7-8 হাত লম্বা হবে, সেই বডি। দেখি তো আমার হয়ে গেছে, আমি কাছে যা দেখতে যাবো তা দেখা হয়ে গেছে, আর যার কাজা নাই, কোনো মতে উপার যাওয়া যাবে না।
ওরা বলতেছে হুজুর এই বাগদায় 7 দিনে জায়গা, এই বাগদায় জায়গা 7 দিন, যায়ও না কোনো জায়গা, ওঠেও না, বসেও না, ওই যে এসে বসছে, কি খায় আল্লাহ জানে, শিকার টিকার করার ক্ষমতা নেই, ওর সামনে দিয়ে হরিণ চলে যাচ্ছে তাও ধরার বল নাই, বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন লাভ দিতে যে কুদি মারে পিছনে 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এখন জায়গায় বসে বসে তসবিহ তাহলিল করতেছে, আল্লাহ বিল্লে করতেছে, মুরিদ হয়ে গেছে বুড়ো কালে আইসা। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গরগে জালেম মি শাওয়াত পরহেজগার। যৌবন কালে ইবাদত করা, যুবক আমার দিক তাকাও, যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। যত নবীরা, সব নবীরা যৌবন কাল থেকে রেডি হয়ে আসছে। তুমিও যুবক যদি এই যৌবন কালটারে কন্ট্রোল করতে পারো, আজকে এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, আমার যৌবনটাকে নবীওয়ালা যৌবনে পরিণত করব, যৌবনকালটা নবীওয়ালা যৌবনের সাথে মিল করব। তাহলে নবী পাক বলেন শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, এই যুবকদেরকে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে মুখে উঠাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক এই যুবকদের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। আরে যৌবনকালে যুবক ইচ্ছা করলে তুমি এখন বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাইতে পারো। আগামী 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, সবাই একটু বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর বিপক্ষে কেউ আছেন নাকি? 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা, পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখাবেন, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। টঙ্গীর ইস্তেমা সফল হোক, সফল হোক। 31 এবং 1-2 তারিখের ইস্তেমা, উলামায়ে কেরামের ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, আলেম উলামা যে ইস্তেমায় আমরা আছি সেই ইস্তেমায়, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আতাতি বাটি যে ইস্তেমায়, আতাতি বাটি যে ইস্তেমায়, মায়ের পার্টি যে ইস্তেমায় আমরা নাই সে ইস্তেমায়। নারায়ে তাকবীর। যুবক তুমি ইচ্ছা করলে এই ইস্তেমাই কান থেকে সদরপুর থেকে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমায় যাইতে পারো। চরমোনার ময়দানে তুমি খান থেকে বাইসাইকেল চালায় ইস্তেমায় যাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কঠিন শীতের রাত্রে, শেষ রাত্রে উইটা ওযুবা গোসল যা প্রয়োজন তুমি সাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। তোমার মেশিনটা বড় সুন্দর, কাজেই তোমার কাছে আল্লাহ পাকের অনেক দাবি। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান, ও যুবক বুড়ো হয়ে গেলে এগুলো পারবি না। বার্ধক্য কেরই পছন্দ হয় না, বুড়ো কেউ হতেই চায় না। বার্ধক্য শুরু হয়েছে একটা দাড়ি যখন পাকছে, আয়না দেখে যাকে একটা দাড়ি পাকছে, আয়না ধরে দাড়িটারে বাইছে খোট্টান দিয়ে উঠে বেলায় দিছে। পাকা দাড়ি বার্ধক্যের লক্ষণ, বুড়ো মোটে হবই না, পাকাটারে উঠে বেলায় দিছে। মাথায় 8-10টা চুল পাইকে গেছে, ছোট মেয়েরে পাঠায় দিছে, মা যাই চুল কটা উঠে দে, আমি বুড়ো হব না। বুড়ো কেউ হইতে চায় না, কিন্তু বুড়ো হওয়া লাগে। বুড়ো হয়ে গেলে পারবি না আমার সোনা যুবক, এক্ষুনি পারবি। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। হ্যাঁ, ওযু বানাইয়া যে সুন্নত 4 রাকাত পড়ার সাথে সাথে তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা যান কোন জায়গা? কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার জোরে ফরজ 4 রাকাত পড়ছে, আবার সুমো খেয়ে বেরোয় যাচ্ছে। ধুর, থা গেল না। কি হয়েছে কাকা? কয় যে আবারও পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার শেষের 2 রাকাত পড়া লাগে। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আর আল্লাহ তোমারে সুন্দর একটা দেহ দিয়েছে, এই যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করে ওযু বানাইবা, ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে ওই বুড়ো মেশিনের কাছ থেকে আল্লাহ তা আশা করে না, তোমার ইয়াং মেশিনের কাছ থেকে যা আশা করে। এই যৌবনকালটারে কাজে লাগা, এখনই নামাজ শুরু করে দাও। খেলাধুলা তুমি করো, তোমার খেলাধুলা থেকে তোমারে ফিরতে বলছি না, তুমি খেলাধুলা করো, টাইম হলে নামাজ পড়ো। তোমরা পাকিস্তানি প্লেয়ারদের ক্রিকেট খেলা দেখছো, পাকিস্তানি প্লেয়ারদের ফুটবল খেলা দেখছো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বইটে মোটে সব পেলাইতে মসজিদে যায় কি যায় না? মাঠের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। আরে তারা পারে, তুমি কেন পারবা না? তোমার বিশ্ববিদ্যালয়ে কত ছেলে ওক্ত হইলে নামাজ পড়ে, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে কেন পারবা না? তোমার কলেজে পড়া বহু ছেলে নামাজ পড়ে, তুমি যুবক কেন পারবা না? এটা মাত্র জাস্ট ইচ্ছার উপরে। কাজেই তুমি শাবাব
শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। বুড়ো হয়ে গেলেন, ব্রেনে ধরে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় তবলিগ। আমরা 3 জন ছিলাম আলেম আর 12 জন ছিল যুবক, বাকি 5 জন ছিল তারা পাবলিক বুড়ো। এই যে 12 জন যুবক স্কুল কলেজের ছাত্র, এরা আলিফবে কিছুই জানতো না, ইংরেজিতে তো সব ভালো পারদর্শী, দুনিয়ার সব বিদ্যা পারে, আরবি পারে না। আমরা বললাম যে তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখাবো, তোমরা কি রাজি? ওরা কয় হুজুর তাহলে চাই হোক, ফাজাইলে আমালা তবলিগি নিসাব থাক। এই খবর কইছি। এখন আমির সাহেব আবার কোরআন শরীফ পড়ার পক্ষে না, কারণ উনার যা আছে ধরা পড়ে যাবে না। সে আমির সাহেব যে কোরআন শরীফ পড়তে পারে না, যদি এখন পড়াতে বসি তাহলে ধরা খেয়ে যাবে না। এই যে আমির সাহেব না, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি না, খালি ভাজাইলে আমালা তবলিগের নিসাব আছে। আমাকে নো টাক বা টুসকুত কথা মোটে কবি নে বুঝো। যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে? জোরে বলেন পারে? সম্পূর্ণ ধোঁকার তবলিগ। কিয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমারা তবলিগে নিসাব পড়ছিস কিনা, কিন্তু কিয়ামতে নামাজ জিজ্ঞেস হবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। ঠিক কি ঠিক না? কাজেই কোরআন জিজ্ঞাসা হবে, তোর ফাজাইলে আমাল তবলিগে নিসাব জীবনে জিজ্ঞাসা হবে না। আমি অবজ্ঞা করছি না, ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন। অথচ তবলিগের ভিতরে 2.5-3 ঘন্টা ফাজাইলে আমালা তবলিগে নিসাব, আর কোরআন সুরো মাস্ক করার জন্য 10 মিনিট। দেখি যে কয় মূর্খ বসে বসে মাস্ক করতেছে, তা শুনি আসতে আসতে গড়ে যাই। আমি বাড়ি দিয়ে দাঁড়াই শুনতেছি যেটা কি করে, ইয়া না বুধু ইয়া না স্টাইল পড়াচ্ছে, তাহলে পড়া আলা কি বলবে না, পড়ানো এলাকায় ইয়া না বুধু ইয়া না স্টাইল। উনি আবার তবলিগের আমির সাহেব হুজুর, মৌলবীকে মোটা মোছে বাঁধে না, মৌলবী লাগে কোন সাগে। খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে। আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, কোন কি কর দরকারেরই এ সহ্য করা যায়? আমি লাগাইছি মানে 12 বছর পড়ছি, এই 12 বছর আল্লাহর রাস্তায় লাগাইছি। আর আজকে 33 বছর হাদিস পড়াই, বুখারি পড়াই, আদেশ বরি ওয়াজ করি পড়াই। কই ও না হুজুর ও না, তাই কি পিকনিক খাওয়া? আমি কি আরিতে, আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি? তোর যদি আমার এটা ভালো না লাগে, আয় তুই বুখারি পড়া, আমি যাব তবলিগি। কথা কর না কেন? তুই মুসলিম শরীফ পড়া, আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বেরোয় না, তোর পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না। আর তুই ইয়া না বুঝো ইয়া আনাস্তাইন কই আমির সাজিদ আর আলেমুল আমারে যে ময়দানে যে মারিস, এবার ইজতেমায় খেলা হবে। কথা কর, এবার ইজতেমায় খেলা হবে, আসিস। ইজতেমার মাটিবার 3 দিনই শেষ হবে না, একেবারে 1 সপ্তাহ পর্যন্ত বসে থাকবো সে জায়গা। আয় ইজতেমা দেখাই ছেড়ে দেবো। চুপ করে ভদ্রতার সাথে তবলিগ করতে চাইছিলাম, তা করতে দিলি না। কাছাই দিয়ে তবলিগ করবো এবার। সহ্য হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। যুবক যৌবনকালে ব্রেন ভালো থাকে। আমি ওই 12 জনরে আমরা 3 জন হুজুর ভাগ করে নিছি, 3 জনে 12 জন যুবকরে আর বুড়ো কয়জনরে ভাগ করে নিছি, কোরআন শরীফ পড়া শিখাবো। মাত্র 38 দিনের ভিতরে আলিফবা থেকে ওই 12 জন যুবক ব্রেন ভালো, ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই আনছি। বুড়োরা ওই একই টাইম পড়ছে, কিন্তু মাথা শক্ত হয়ে গেছে, কাদা শক্ত হয়ে আঠাইলি কেটা শক্ত হয়ে গেলে ওর মধ্যে কিছু ঢোয় না, মাটি টাইট হয়ে যায়। ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না, তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা জজম তাসদিদ পর্যন্ত শুয়ে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলে 1 মানুষ বানায় নিয়ে আসতে পারতাম। ওলামাই কেরামের সাথে তবলিগ আর পাবলিকের সাথে তবলিগ জীবনে এক দরে বিক্রি হয়। আলেমের সাথে গেলে সব শেখা যায়, সবচাইতে বড় কথা কোরআন শেখা যায়। কথা কন ঠিক? আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও, আমি তোমাদের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব। আল্লাহ যেন সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন সবাইরে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করে। এই বছর ইজতেমায় যাইতে হবে, রেডি? ইজতেমায় যাইতে হবে, একটু হাত দেখাই কারা কারা এবছর ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমার থেকে 1 চিল্লা 3 চিল্লা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? চলে যাবা। শাবাবাকা কাবলা হারামিক, বুড়ো কালে এইটা পারবা না। ওই 5 বুড়োর মধ্যে 1 বুড়ো, সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদের ওই বেড়ে এগিয়ে ভাগিয়ে ছেড়াই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী,
ওই বয়স তবলিগির বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সব কিছুতে রিটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়ে চেনেন? গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য বলে আতাল কুড়িয়ে। এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে। ওইটা রেখে আব্বু তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়ে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে, আবার 10টা দিন মসজিদে তো আমরা এই দিস গুণ একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাপে তো বসা, এতে কাপে বসে না। ও বুড়োর এতে কাপে বসার শক্তি না, এতে কাপে সই, এতে কাপে সই বিছানা কেতে বানানো রয়েছে, ওই নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে, তাও থাকবে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে মাথা বার হয়ে দিয়েছে। উলাপান বাদ দিয়ে খেলাধুলা, নান্টু দুটো বিড়ি দিয়ে যা, উনি এতে কাপে বইছে, এতে কাপে শুইছে। এই কুহরার কালে কিচ্ছু হয় না। যুবক এখনই সম্ভব, এবছর ইস্তেমায় যাব, টঙ্গিয়ে কি বলা হয় চরমুনায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের ইস্তেমা, আমাদের চরমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে সম্মিলিত, উভয় দল, আমরা একসাথে, উভয় দল না, আমাদের কাজের শাখা ভাগ, একই কাজ শাখা ভাগ, একই কাজ। এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি, ইস্তেমার ময়দানে আর এক কায়দায় করি, কাজের শাখা ভাগ, ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালরে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর তা হলে তুমি ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি খাইবা, বলেন না সুবহানাল্লাহ। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না, খেয়াল করেন। 2 নম্বর তোমার যৌবন কালের পরে কাজ হলো সিহাতাকা ক্বাবলা সুকুমিক। যারা এখন আসিয়ে হালাতে, বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন? বলেন না কেমন আছেন? গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আছে, আপনার চাইতে মারাত্মক গ্যাসের রোগী আরও আছে, তার চেয়ে আপনি ভালো আছেন। ডায়াবেটিস আছে আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস আলা, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে, তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন, কথা কন ঠিক কিনা? আপনার স্ট্রোক আছে, আর একজন স্ট্রোকওয়ালা মরার অপেক্ষা আছে, তার চেয়ে আপনি স্ট্রোকের রোগী ভালো আছেন। এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি। আল্লাহ নবী কয় সিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিচ্ছু করা যায় না, অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না, অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না, অসুস্থ হইলে হজ করা যায় না, অসুস্থ হইলে জিকির ভালো লাগে না, অসুস্থ হইলে কিচ্ছু ভালো লাগে না। তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, মাহবুবা গার কৃষ্ণ বাসাদ বিস্তারে গুল কারাহাজ। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না, লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু। আমি তোমার জন্য রাত্রে খাসভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয়, আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও, আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ তো নামাজি কয়জন হাত জাগাচ্ছে, বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে? হ্যাঁ পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার ওলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিকভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না? বলেন। 2 গোষ্ঠী শকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো, ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে,
না, ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, এরশাদ মরার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে, ব্যবসা নাই। ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই, তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি, ব্যবসা না থাকলে টা আসে কই দিয়ে? অথচ জীবন ভরিয়া নাশক, না ব্যবসা নাই, তার মানে তোমাকে দেয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হইছে আশ্চর্য হবেন, গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার। কয় আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি পুড়াই দিয়ে আর্মির অস্ত্র কাটিয়ে নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই না, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে, সব করবো, বলতে না শকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শকরের কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়া আমার টাকা দিয়ে দিছি, আর সব বক্তার খানা আমার বাড়ি খাইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম, আলহামদুলিল্লাহ এবারও ওবারও, কিন্তু সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই, আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালায় লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ, ঠিক না? ফকির 5 টাকা বেরোইয়ে সোয়া ফকিরি তালের মধ্যে দিচ্ছে, সাংবাদিকরা দিয়ে কয় তুইও ফকির, ও ফকির, ফকিরে ফকিরে ভিক্ষে দেয় নাকি? তো ওই আটা ফকির বলতেছে, আমার ভাই শুয়ে থাকে, হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না, আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে, আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলেও দাবলাতে পারি, 12 জায়গা ঘুরিয়ে কামাই করি, ওরে যে কাজতে ফকির দেখলি কেউ দাঁড়ে আসে না, যাওয়ার প্লেটের মধ্যে পয়সা নাই। তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি, আমার ভিক্ষার একটা জাকাত আছে, সেই জাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম। दाराओ सिकंदर से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। হাজার হাজার রাজা বাদশা, কোটিপতি, শিল্পপতি, কৃপণ যারা, তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কি না? আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন, পরে বড় লোক হলে আল্লাহরে বস্তা ভরে দেবেন, তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে, অমা তাদরি মাজা তাকসিবু গাদা, একটু পরে তুমি কি ইনকাম করবা জানো? তুমি 5 খান গাড়ি ভাটাইতেছো ঢাকা, এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো, 5 খানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালের ভিতরে নামিয়ে চলে গেছে, একটা হাওয়া আসে না, আরো 5 খানের 60 লাখ টাকা লাগবে, তুমি দিবা কোন যায়? যা আছে এখন দাও, যা আছে এখন দাও, মালি জাকাত, মালি ইবাদত এখন করো, বড় লোক অপেক্ষা করার দরকার নাই। একজন রাস্তায় যে হাঁটতেছে, পয়সা নাই কাছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ যদি 5 টাকা দিতে একটু ভ্যানে যেতাম, কইতে কইতে দেয় যে রাস্তার পাশে একটা কয়েন চিকচিক করতেছে, খুশিতে বাক বাক, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করবে তা তো বুঝতে পারিনি। 5 টাকায় যে ভ্যানে কদ্দূর গেছে, এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয়, পথ তো আরো রয়ে গেছে 30 কিলো, এখন কাছে আল্লাহ যদি আমার 100 টাকা দিতে তাহলে তোমারে 5 টাকা দিতাম, আল্লাহ ওরে 100 টাকা দিলেও আল্লাহরে 5 টাকা দেয়। একটু আগে দেয় যে কয়টা টাকা পেলানো, গুনিয়ে দেয় যে 95টা, কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন, তোমার 5 টাকা রাখিয়ে দিছো, তুমি 100 টাকা দিয়ে দিতে, আমি 5 টাকা তোমারে দেন, তোমার 5 টাকা হাতে রাখিয়ে দিলে। দোস্ত আল্লাহ ভালোই রে জানে, আলিমুম বিজাতিস সুদূর, কোটিপতি বানাই দিলে, এদিক তাকান, এদিক তাকান। আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে দেবো,
আমার 1 কোটি টাকা দাও, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দেব। বলা যাবে না এ কথা? কিন্তু এ কথা আমল করা ভারী কঠিন। আপনারে 1 কোটি দিলে 50 লাখ টাকা দেবেন, তার মানে 50%, তাই তো? 50% না? আপনারে 1 কোটি দিলি যে 50 লাখ দেবেন, এই 50% দেবেন, এর একটা প্রমাণ এখন হয়ে যাক। আপনার পকেটে কি 1000 টাকা আছে? যদি ওর থেকে 500 টাকা এখন এই জায়গা দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি 1 লাখের থেকে 50 লাখ দিতে পারবেন, 1 কোটিতে 50 লাখ দিতে পারবেন। বরঞ্চ 1000 টাকা থেকে 500 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%। 1000 টাকা থেকে 500 টাকা দেওয়াও 50%, আর 1 কোটিতে 50 লাখ দেওয়া 50%। 1000-এর থেকে 500 টাকা দেওয়া 50% যত সহজ, 1 কোটির 50% 50 লাখ দেওয়া অত সহজ না। তুমি যে আমারে লোভ দিচ্ছ যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিবানি, আল্লাহ কা তোর পকেটে 1000 টাকা থাকলে 500 টাকা দে, তাহলে বুঝবো যে তুই পারবি। আছে আছে।